আসসালামু আলাইকুম। এই যে এখানে ২ পাট কাপড় আছে। খোলা সাইড থেকে ১ ইঞ্চি বুতাম করার জন্য ভাঁজ দিয়ে বন্ধ সাইডটা উপরে রেখে সুন্দর করে ভাঁজ দিয়ে দিচ্ছি। বহরে যেভাবে আছে ওইভাবে। কাঁধ আর গলার জন্য ৪ ইঞ্চি আর মোলটা ৪.৫ ইঞ্চি নিচ্ছি। এরপর গলার চওড়া ২ ইঞ্চি, পিছনের গলাটা ১.৫ ইঞ্চি, সামনের গলাটা ৩ ইঞ্চি দিয়ে আমি একটা বক্স তৈরি করে রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম। তো মাপগুলো কিন্তু আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু মাপ আছে। বডিটা নিয়ে নিলাম ২০ ইঞ্চি। এই বডি যা হবে তার ৬ ভাগের ১ ভাগ ৫ ইঞ্চি। এবার এই যে কাপড়টাও লম্বাটা কতটুকু আছে সেটা দেখে দিলাম। এই জামাটা ৬ মাসের বাচ্চার জন্য আমি তৈরি করতেছি, তবে নিয়মটা ফলো করলে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন খুব সহজে। ০ থেকে ৬ মাসের বাচ্চার জন্য তৈরি করতেছি। তো আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি একটা সামনের পার্ট, একটা পিছনের পার্ট। পিছনের পার্টটাকে সরিয়ে সামনের পার্টের গলাটা কেটে নিচ্ছি। এখানে হুক যে বুতাম কটা এটা কিন্তু আমি পিছনে রাখবো। তো আপনার চাইলে এখানে সামনে রাখতে পারেন, তাহলে গলাটা ওই হিসেব করে কাটিং করবেন। ঠিক আছে। তো এরপর আমি সেলাই করে নিলাম। সেলাই করে এরপর আমি আরেকটা পাটও সেলাই করে নিলাম। যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে করে বসিয়ে এই কাঁধগুলো সেলাই করে নেবেন। এই জামাটা তৈরি করার জন্য হাফ গজ থেকে একটু বেশি কাপড় লাগছে, বা হাফ গজ নিলে হবে। আর এটা ০ থেকে ৬ মাস বাচ্চার জন্য তৈরি করতেছে। তো গলার পট্টিটা সেলাই করে নিচ্ছি। পট্টিটা আড়াইভাবে কাটিং করবেন, ১.৫ ইঞ্চি চড়া করলে, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর উল্টো সাইডে সেলাই করে সামনের সাইডে আমি ভাঁজ দিয়ে দিলাম। এরপর এই যে হাতার জন্য এখানে ২ পাট কাপড় আছে, ১৭ ইঞ্চি লম্বা আছে। এরপর আন্দাজ মতো কেটে নেবেন। এখানে এই চড়াটা ৩ ইঞ্চি নিচ্ছি, লম্বাটা কুচি যতটুকু দেবেন সে পরিমাণ মতো নিলে হবে। তারপর সাইডগুলো সেলাই করে নিতে হবে। তো আমি এখানে কুচিগুলো মাঝখান থেকে দিচ্ছি, দিয়ে এখন হাতার এখানে সেলাই করে নেব। যে কোনো কাজ আস্তে আস্তে করবেন, একটু ধৈর্য নিয়ে করবেন, তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর হবে। এরপর এই যে বডি সাইডটা সেলাই করে নিলে কিন্তু রেডি। এখানে আপনারা পিছনে হুকটা না দিয়ে সামনেও দিতে পারবেন, ঠিক আছে। তবে নিয়মটা ফলো করলে তৈরি করতে পারবেন। তো জামাটা কেমন হলো বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে একটা ভাইরাল প্যান্টের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখতে পাচ্ছেন ২ পাট কাপড়ের সাইডে ভাঁজ দিয়ে ৪ পাট করে নিলাম। লম্বাটা নিলাম ১২ ইঞ্চি, এখানে চওড়াটা ৮ ইঞ্চি। প্রথমে উপর থেকে রাবারের কাপড় সহ টোটাল ৬.৫ ইঞ্চি নিলাম। হাইট এখানে আমি ৩ ইঞ্চি নিছি। আপনার কম বেশি দিতে পারেন, বা ৩ ইঞ্চি থেকে আরও কম নিতে পারেন যদি চিকন যে রাবারগুলো দেন, ঠিক আছে। এরপর তালপাটটাও কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি। আর এই প্যান্টটা তৈরি করার জন্য আমি হাফ গজ কাপড় নিচ্ছি, আর এটা ১ বছরের বাচ্চার জন্য আমি তৈরি করতেছি। তবে নিয়মটা ফলো করলে যে কোনো বয়সে যে কোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন খুব সহজে। এখন আমি ২ পাট একসাথে করে প্রথমে সাইডগুলো সেলাই করে নেব। তো এখানে সবসময় ২টা সেলাই দিবেন, আমি একটা সেলাই দেখিয়ে দিলাম। এরপর আমি মুহুরির এখানে চিকন করে প্রথমে একটা সেলাই দিয়ে দিছি। দেওয়ার পরে আমি এখানে রাবারটা নিলাম। রাবারটার লম্বাটা ১২ ইঞ্চি নিচ্ছি। এরপর মাঝখান দিয়ে এভাবে দিয়ে আমি একসাথে সেলাই করে নেব। এখানে যদি আপনি একসাথে না সেলাই করতে চান, তাহলে প্রথমে আপনি রাবারের মাপ মতো কাপড়টা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নেবেন। এরপর রাবারটা প্রবেশ করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। বা এইভাবেও কিন্তু সেলাই করতে পারবেন, তাহলে কিন্তু আরও বেশি সহজ হবে। এরপর ২ সাইডে কিন্তু ২টা সেলাই দিয়ে দেবেন, যেন রাবারটা ভিতরের দিকে না চলে যায়। একটা দেখিয়ে দিলাম, আরেকটা একই নিয়মে সেলাই করে নেবেন। তারপরে যে এখানে নিচে কিন্তু সেলাই করে নিতে হবে। ২টা সেলাই দিয়ে দিলাম, সাইডে কিন্তু আমি ডাবল স্টিচ দিয়ে দিছি। এরপর আমি এখানে উপরে আরেকটা সেলাই দিলাম। রাবারের যে কোমরের রাবারটা, এটা ১৪ ইঞ্চি নিচ্ছি টোটাল লম্বাটা। একটা বাস দিয়ে সেলাই করে নিলাম। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দিয়ে। আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকেন, তাহলে একটা লাভ দিয়ে আমার পেজটা টিকটক আইডিটা ফলো দিয়ে রাখবেন, এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন।